এখন আমরা কিন্তু জানি যে হচ্ছে a প্লাস বি কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আবার জানি যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। কিন্তু আসলে এটা কীভাবে হয় আমরা এটা জানি না। সূত্রগুলো আমরা জানি, মুখস্থ করি, কিন্তু আসলে যদি এর ভিতরের নিয়মটা আমরা জানি তাহলে কিন্তু সূত্রগুলো আমাদের মুখস্থ করতে হয় না। আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, কীভাবে এটা হয়। দেখেন দেয়া আছে a প্লাস বি কিউব। এ প্লাস বি কিউব মানে কি বলেন তো দেখি? এখানে 3টা a প্লাস বি আছে, তাই তো? 3টা a প্লাস বি আছে। দেখেন আমরা এখন এইটা দিয়ে এটাকে গুণ করি, কি হয়? স্কোয়ার প্লাস এবি প্লাস এবি প্লাস বি স্কোয়ার। আবার থাকে কি a প্লাস বি, তাহলে হয় স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার থাকে a প্লাস বি। তো দেখেন আবার আমরা এটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে a কিউব প্লাস 2a স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার। আবার থাকে a স্কোয়ার বি প্লাস 2ab স্কোয়ার প্লাস বি কিউব। দেখেন এখন a কিউব প্লাস এখানে 2টা a স্কোয়ার বি, এখানে একটা a স্কোয়ার বি, তাহলে 3a স্কোয়ার বি। এখানে একটা a স্কোয়ার এ বি স্কোয়ার, এখানে 2টা, তার মানে হচ্ছে 3টা এ বি স্কোয়ার তাকে বি কিউব। তার মানে কি চলে আসলো a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আবার দেখেন এখন যদি আমরা এ কিউব প্লাস বি কিউবকে একসাথে নিই এবং এখান থেকে যদি 3ab কমন নিই থাকে কি a প্লাস বি। দেখেন চলে আসলো, আমাদের কিন্তু অঙ্কটা সিদ্ধ হলো। আমরা কিন্তু আসলে জানি না এটা অঙ্ক, এটা এক ধরনের অঙ্ক। আমরা মনে করি যে a প্লাস বি হল কিউব সমান সমান হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আমরা মুখস্থ করি, কিন্তু আসলে আমরা যদি ভিতরের বিষয়টা জানি তাহলে কিন্তু আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজনই হবে না। তো এরকম সূত্রের নিয়ম জানতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।